হ্যালো ফ্রেন্ডস, আমি নবদেব। তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি ভয়েস চেঞ্জের। এর আগের ভিডিওতে আমরা ভয়েস চেঞ্জ কি সে সম্পর্কে জেনেছি। তারপরে আমরা ভয়েস চেঞ্জের যে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে এবং পাস্ট ইনডিফিনিট টেন্স তা হয়ে গেছে। তো আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে, কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে, মানে হচ্ছে যেটা ঘটমান, মানে যেটা আমাদের কন্টিনিউ চলছে। যেমন আমি এখন বই পড়ছি, ঠিক আছে, আই এম রিডিং বুক। তো এই ধরনের সেন্টেন্সগুলোকে আমরা কীভাবে ভয়েস চেঞ্জ করব, মানে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব, সেটাই আজকে আমরা শিখব। তো দেখো, আমি ৩ ধরনের সেন্টেন্স হিসেবে করাচ্ছি: পজিটিভ সেন্টেন্স, নেগেটিভ, অ্যান্ড একটা হচ্ছে ইন্টারোগেটিভ। ঠিক আছে? তো পজিটিভ সেন্টেন্সে দেখো আমাদের এখানে কী বলা হচ্ছে। দেখো, আমরা যখন টেন্স করতে যাই তখন আমাদের একটা স্ট্রাকচার থাকে। সেটা হচ্ছে যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। ওকে, কি থাকে? সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস ভার্ব আইএনজি প্লাস অবজেক্ট। মানে কন্টিনিউয়াস টেন্স মানেই ভার্বের সাথে সবসময় কি থাকবে? আইএনজি থাকবে। ওকে, তো এইটাকে যখন আমরা প্যাসিভ করবো তখন কি করতে হবে? আমাদের এই যে অবজেক্ট আছে, অবজেক্টটাকে কি করতে হবে? সাবজেক্টে নিয়ে আসতে হবে। ঠিক আছে, এই জায়গায় নিয়ে আসতে হবে। তারপর কি করতে হবে? আমাদের অ্যামিজার বসাতে হবে, সাবজেক্ট হিসেবে অ্যামিজার বসাতে হবে। তারপরে আমাদের ইউজ করতে হবে হচ্ছে এই যে বিং। ঠিক আছে, এই বিইআইএনজি, বিং ইউজ করতে হবে। তারপর আমরা জানি যে প্যাসিভ মানে হচ্ছে ভাব থ্রি ইউজ করতে হবে। তারপর বাই, তারপর এই যে আমাদের সাবজেক্ট আছে, এই সাবজেক্ট এখানে ইউজ করতে হবে। ওকে, এখানে। ঠিক আছে, তো আমি এখানে সাবজেক্ট লিখে দিচ্ছি, সাবজেক্ট। ওকে, তো দেখো আমাদের এখানে একটা এক্সাম্পল আছে। কি আছে? অ্যাক্টিভে আছে আই এম ইটিং রাইস। তো এটাকে আমরা কি করব? রাইসটাকে আগে নিয়ে আসবো। এটা হচ্ছে আমাদের অবজেক্ট। তো অবজেক্টটাকে আমরা সাবজেক্ট করব রাইস। তো রাইসের সাথে যে আমাদের হেল্পিং ভার্ব বসবে সেটা হচ্ছে আমাদের কি? ইজ। ঠিক আছে, ইজের পরে এবার আমরা জানি যে আমাদের বিইআইএনজি, বিং ইউজ করতে হয়। তো আমরা এখানে বিং ইউজ করব। রাইস ইজ বিং। তারপর আমরা জানি যে ভার্ব আমাদের ইটের হচ্ছে থার্ড ফর্ম হচ্ছে ইটেন। তো ইটেন, তারপরে বাই, তারপর আইটা এদিকে আসলে মি হয়ে যায়। আমি তোমাদের এর আগের ভিডিওতে বলছিলাম যে আই এদিকে চলে আসলে মি হবে। সবগুলো ভিডিও দেখলেই তোমরা খুব ভালো করে বুঝতে পারবে। ঠিক আছে, তো কি হলো? রাইস ইজ বিং ইটেন বাই মি। আরেকটা এক্সাম্পল দেখো, দে আর প্লেয়িং ফুটবল। ঠিক আছে, তো ফুটবলটা আগে আসবে আমাদের, ফুটবলটা আগে আসলো। ফুটবলের পরে আমাদের হেল্পিং ভার্ব বসবে ইজ, ফুটবল ইজ। তারপর আমরা জানি যে বিং ইউজ হয়, তো বিং ইউজ করলাম আমরা। তারপরে হচ্ছে ভার্বের থার্ড ফর্ম প্লেড, তারপর হচ্ছে বাই, তারপর হচ্ছে আমাদের দ্যাম। ঠিক আছে, দেটা দেখো, দেটা হয়ে যায় এদিকে আসলে দ্যাম হয়ে যায়। ঠিক আছে, এটা আমাদের এইসব জিনিসগুলো আমাদের মনে রাখতে হবে। এরপর আরেকটা এক্সাম্পল দেখো, সেটা হচ্ছে সি ইজ রাইডিং এ হর্স। ওকে, সি ইজ রাইডিং এ হর্স। তো এ হর্স আমাদের আগে চলে আসলো, অবজেক্ট, সাবজেক্ট হয়ে গেল। এ হর্সের সাথে আমরা ইজ ইউজ করব। এ হর্স ইজ বিং রাইডেন, রাইডের থার্ড ফর্ম হচ্ছে রাইডেন বাই হার। তো সিটা যখন আমাদের এদিকে চলে আসে, ঠিক আছে, অবজেক্ট হিসেবে কাজ করে, তখন আমাদের হার হয়ে যায়। ঠিক আছে, তো এটা গেল হচ্ছে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, পজিটিভ সেন্টেন্স। এবার যখন আমাদের নট থাকবে, নেগেটিভ সেন্টেন্স থাকবে তখন আমরা কি করব? দেখো, নেগেটিভ সেন্টেন্সের যে গঠনটা থাকে সেখানে কিছুই করতে হয় না, জাস্ট খালি যে হেল্পিং ভার্বগুলো থাকে তাদের সাথে গেলে নট ইউজ করতে হয়। ঠিক আছে, সাবজেক্ট প্লাস এম নট, ইজ নট, আর নট প্লাস ভার্ব আইএনজি প্লাস সাবজেক্ট। কন্টিনিউয়াস টেন্স মানে হচ্ছে ভার্বের সাথে আইএনজি। এবার প্যাসিফে কি করব? অবজেক্ট আগে আসবে, এম নট, ইজ নট, আর নট। এরপর হচ্ছে বিং থাকবে আমাদের, তারপর ভার্ব থ্রি থাকবে, তারপর সেই বাই প্লাস অবজেক্ট। ঠিক আছে, তো প্রথম আমরা এক্সাম্পলটা দেখে নিচ্ছি। আমি একই ধরনের এক্সাম্পল নিয়েছি যাতে বুঝতে সুবিধা হয়। দেখো, আই অ্যাম নট ইটিং রাইস, আমি ভাত খাচ্ছি না। ওকে, তো এটা আমাদের প্রথমে কি আসবে? আগে রাইস আসবে, আমরা জানি রাইস। তারপর ঠিক সেরকম যেরকম আমাদের হেল্পিং ভার্ব আছে সাবজেক্টের পরে, ঠিক সাবজেক্টের পরে হেল্পিং ভার্ব আসবে ইজ, তারপর ইসের পরে নট, আবার সেই রুলস একই, বিং প্লাস ভার্ব থ্রি ইটেন বাই মি। ওকে, আইটা মি। তারপরে দেখো, দে আর প্লেয়িং ফুটবল, ফুটবল ইজ নট বিং প্লেড বাই দেম। ওকে, নেক্সট, সি ইজ রাইডিং এ হর্স। এখানে নট হবে আমাদের, দে আর নট প্লেইং ফুটবল। তারপর না হবে আমাদের, এটা হচ্ছে কি সেন্টেন্স? নেগেটিভ সেন্টেন্স। ঠিক আছে, আর অ্যাক্টিভ ভয়েস সি ইজ নট হবে, এখানে এখানেও নট হবে, সি ইজ নট রাইডিং এ হর্স ইজ নট বিং রাইডিং বাই হার। ঠিক আছে, তো আমাদের নেগেটিভ সেন্টেন্স হলে এইভাবে করতে হয়। ঠিক আছে, এটা ছিল প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, নেগেটিভ সেন্টেন্স। এইবার আমরা দেখে নিই কিছু ইন্টারোগেটিভ সেন্টেন্স। ঠিক আছে, ইন্টারোগেটিভে কী করতে হয়? ইন্টারোগেটিভে কিছুই করতে হয় না, জাস্ট খালি কী করতে হয়, আমাদের যে হেল্পিং ভার্বগুলো থাকে, মানে হেল্পিং ভার্ব যাদেরকে আমরা অ্যাম ইজ আর বলি, এগুলো হলে আমাদের সামনে থাকবে। দেখো, প্রথম এক্সাম্পলে দেখো যে অ্যাম আই ইটিং রাইস। ওকে, অ্যাম আই ইটিং রাইস, আমি কি ভাত খাচ্ছি? তো এই জায়গায় আমাদের একই করতে হবে, মানে রাইস ইজ বিং ইটেন বাই মি। শুধু এই যে ইস আছে না, ইস, এটা এখানে থাকে আমাদের, এই জায়গাটা থাকে, কিন্তু এই জায়গায় না রাখে আমাদের সামনে নিয়ে আসতে হবে। হেল্পিং ভার্বগুলো কথা থাকবে সামনে।
যখনই প্রশ্ন করা হবে তখনই আমাদের হেল্পিং ভার্বগুলো কি থাকবে সামনে, এই জিনিসটা মনে রাখতে হবে। তো এখানে ঠিক সামনে আছে ইজ রাইস বিং ইটেন বাই মি। ওকে, আর দে প্লেয়িং ফুটবল, তারা কি ফুটবল খেলছে? তো এখানে ফুটবলের পরে আমাদের ইজ হয় ফুটবলের সাথে, ফুটবল ইজ বিং প্লেড বাই দেম, যেহেতু এটা আমাদের কোশ্চেন মার্ক সেহেতু আমাদের কি হবে ইজটা আগে আসবে। এই জায়গায় একটা কোশ্চেন মার্ক হবে, এগুলো যেহেতু কোশ্চেন মার্ক তো এগুলা সবগুলোতেই কোশ্চেন মার্ক হবে। ওকে, তারপরে দেখো আর দে প্লেয়িং ফুটবল, এটাতেও আমাদের কোশ্চেন মার্ক, তো ইজ ফুটবল বিং প্লেড বাই দেম। এবার দেখো ইজ সি রাইডিং এ হর্স, এটাও কোশ্চেন মার্ক, ঠিক আছে, কারণ এটা ইন্টারোগেটিভ। আর এই জায়গাটা হবে আমাদের হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। ওকে, INTERROGATIVE, ইন্টারোগেটিভ সেন্টেন্স, SENTENCE সেন্টেন্স, IN হবে এই জায়গাটাতে। ওকে, তো আমাদের এটা ছিল ইন্টারোগেটিভ সেন্টেন্স। হুম, তো হ্যাঁ, ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়েছে আমাদের, এগুলোতে সব কোশ্চেন মার্ক হবে, এটাতেও কোশ্চেন মার্ক হবে, ঠিক আছে। ইজ সি রাইডিং এ হর্স, ইজ এ হর্স বিং রাইডেন বাই হার। তো আশা করছি তোমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বোঝা হয়ে গেছে, ঠিক আছে। এরপর দিন আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের আমরা অপোজিটটা করব, মানে হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স করব। যদি পাস্ট থাকে মানে আমরা অ্যামিজারের বিপরীত যেটা হচ্ছে ওয়াজ ওয়্যার থাকে, তাহলে তখন আমরা কি করব? তো তোমাদের যদি ভিডিও ভালো লেগে থাকে তো লাইক করতে পারো, তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে পারো। আজকে ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।